প্রিয় দর্শক শ্রোতা, আবারও চলে আসলাম প্রতিদিনের মতো। যে যেখানে আসেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নির্বাচন নির্বাচন নিয়ে অনেক কানাঘোষা চলতেছে এবং আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের জানিয়েছে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হবে এবং বিভিন্ন চিন্তা ভাবনা করে, যেহেতু রমজান মাসের আগে এবং এসএসসি পরীক্ষা রমজানের ভেতরে সম্ভবত শুরু হবে, এই কারণে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি 2026 ভোট গ্রহণ করা হবে। এদিকে প্রধান যিনি আছে নির্বাচন কমিশন, উনিও সাংবাদিকদের জানিয়েছেন যে নতুন যারা ভোটার আছেন তাদের ভোটারের প্রায় কাজ শেষ, ভোটার তালিকা সম্পন্ন হয়েছে এবং যারা নতুন রাজনৈতিক দল আছেন তাদের নিবন্ধন কিছুটা বাতিল করা হয়েছে এবং কিছুটা যাদের কাগজপাতি সব কিছু ঠিক ছিল তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং কিছু বিশ্লেষণের কিছু যারা আমাদের দল আছে যারা আবেদন করছে তাদেরকে কিছু অংশ বাকি আছে। সব কিছু মিলে নির্বাচন কমিশন বলেছেন যে ইনশাল্লাহ আগামী 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই এবং সমস্ত কিছু তারা এগিয়ে নিয়েছে সব কিছু, কারণ টাইম তো বেশি নাই, হাইস্ট হলে 6 মাস আছে। আর এদিকে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের ঘোষণাপত্র স্বাক্ষরের জন্যে তিনি জানাচ্ছেন যে আমরা জুলাই সনদ ঘোষণাপত্র স্বাক্ষর করার জন্য তারা রেডি। তারা বলেছে যে আমরা যে কাগজটা পেয়েছি সেটা 26শে মার্চে, কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার বলতেছে 5ই জুলাই। তো 5ই জুলাইয়ের কোনো কাগজপাতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখনও অফিসিয়ালভাবে পায়নি। তিনি বলেছে আমরা যদি পাই ইনশাল্লাহ আমরা স্বাক্ষর করতে রেডি, কোনো সমস্যা নাই। জুলাই ঘোষণাপত্র অবশ্যই এটা বাস্তবায়ন করা দরকার, কারণ ছাত্র জনতা যে সমস্ত কতগুলো প্রাণ দিয়ে এই 24-এর অভ্যুত্থান সফল হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচার দেশ ছাড়া হয়েছে, দেশ থেকে পালিয়েছে, শুধু একমাত্রই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের কারণেই হয়েছে। শুধু যে ছাত্র জনতা তা না, সমস্ত রাজনৈতিক সর্বপ্রথম ঘোষণাপত্র দিয়েছিল ফখরুল ইসলাম, বলেছিল যে ছাত্র জনতার পিছিয়ে আমরা থাকবো, সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল ফখরুল ইসলাম সাহেব। এটা একটা অনেক বড় সাহস। বিএনপির মতো দলের প্রধান একজন জেনারেল সেক্রেটারি যদি এভাবে ঘোষণা দেয় তাহলে অবশ্যই তারা ছাত্র জনতা আরও শক্তি পাবে। এই শক্তিকে তারা নিয়ে আরও সামনে এগিয়ে যাওয়াতে স্বৈরাচারের পতন হয়েছে। তো যারা আপনারা এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।